জীবনে চলার পথে কতই না বাধা আসে, সেই বাধাটা অতিক্রম করতে লাগে হচ্ছে টাকা। টাকার অবদানটা কতটা আমরা সবাই জানি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুরন্ত ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি। তো ঘুম থেকে উঠে হচ্ছে সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছিলাম। তো আজকে সকালে হচ্ছে নুডলস রান্না করতেছিলাম, মানে আমি আর আমার ছেলের জন্য। তো তার বাবা তো অফিসে চলেই গেছে। তো আমাদের সকালের নাস্তায় আজকে নুডলস খেতে ইচ্ছে করলো, তাই ভাবলাম রান্নাটা করেই ফেলি। আর নুডলস তো আমাদের অনেক বেশি পছন্দের, মানে সবারই কিন্তু কম বেশি নুডলসটা সবারই পছন্দ। তা আমারও কিন্তু অনেক বেশি পছন্দের। তো এখানে নুডলসটা রান্না করে নিচ্ছিলাম, মানে ডিমটা আগে ভেজে নিয়েছি, তারপর হচ্ছে নুডলসগুলো দিয়ে দিয়েছি। এখন হচ্ছে রান্নাটা করে নেব। আর নুডলস খেতে এমন কোনো মানুষ নেই যে পছন্দ করে না। তো আমার মতো সবাই আর কি, সবাই পছন্দ করে মনে হয়। তো আমি তো অনেক বেশি পছন্দ করি নুডলস খেতে, মানে নুডলস হলে আমার কাছে আর কিছুই লাগে না, এরকম আর কি। এই তো প্রায় হচ্ছে নুডলসটা রান্না করে নিয়েছি। এখন হচ্ছে মশলাটা দিয়ে দিচ্ছি, মানে একটা আগে দিয়েছিলাম তো আরেকটা দিয়ে দিচ্ছি। নুডলসের মাঝে মশলাটা বেশি না হলে খেতে কিন্তু ভালো লাগে না, মানে আমার কাছে ভালো লাগে না আর কি। এই তো ঝটপট হচ্ছে সকালের নাস্তাটা রেডি করে নিয়েছি। আর এরকম কাঁচা কাঁচা থাকতে আমার নুডলস খেতে ভালো লাগে, মানে একদম ভাজা ভাজা অবস্থায় নুডলসটা রান্না করলে সেটা কিন্তু খেতে ভালো লাগে না, মানে আমার কাছে একদমই ভালো লাগে না। এরকম কাঁচা কাঁচা থাকলেই কিন্তু ভালো লাগে। তো এই তো আমাদের ঝটপট সকালের নাস্তাটা রেডি হয়ে গেল। তারপর চলে আসলাম কিছু বাজার গুছিয়ে নিতে, মানে তাহসানের বাবা নিয়ে আসছিল আর গুছানো হয়নি, তাই ভাবলাম এখন গুছিয়ে নিই, যেহেতু হাতে সময় পেয়েছি তাই আর কি গুছিয়ে নিচ্ছিলাম। পৃথিবীতে ভালো থাকার জন্য সবচাইতে মূল্যবান জিনিস হচ্ছে একটা টাকা। টাকা না থাকলে ভালো তো থাকাই যায় না বলতে গেলে। যাদের টাকা আছে তারা তো জানে, মানে টাকার মূল্যটা দিতেও জানে না। আর যাদের নেই তারা জানে, মানে টাকার কষ্টটা কতটা, মানে না খেয়ে থাকতে হয় টাকার জন্যই। অনেক মানুষ আছে এমন, আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের অল্প আয় দিয়ে চলাটা অনেক বেশি কষ্ট হয়ে যায়। মানে আমাদের অল্প টাকা আছে তাই আমরা টাকার মূল্যটা অনেক বেশি বুঝি। তো এখানে হচ্ছে ডাল, চিনি, হচ্ছে কালো জিরা আর আদা রসুন এসব নিয়ে আসছিল। এই বাজারগুলোই বাকি ছিল আর কি। সব বাজার কম বেশি সব করা হয়ে গেছে। এখানে হচ্ছে 1 কেজি ডাল, হাফ কেজি চিনি, 1 কেজি রসুন, তারপর হচ্ছে হাফ কেজি আদা, এসব আর কি নিয়ে আসছিল। সব কিন্তু আমার কেনা শেষ কম বেশ, মানে সব বাজার বলতে গেলে সবই শেষ আর কি। আর পেঁয়াজটা তো আমি আগেই কিনে ফেলেছি 10 কেজির মতো। তো একসাথে কিনে ফেলেছিলাম, যখন পেঁয়াজের দাম একদম কম ছিল তখন হচ্ছে তাছাড়া বাবা কিনে রেখেছিল। তো আমরা মধ্যবিত্ত পরিবারে অল্প আয় দিয়ে সংসার খরচ চালিয়ে কিভাবে প্রতি মাসে টাকা জমানো যায় সেটাই আজকে শেয়ার করব। অনেক ভিডিওতে শেয়ার করেছি, তবে মানে আমি যেভাবে সংসারটাকে চালিয়ে টাকা সঞ্চয় করে থাকি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এখানে তাহসানের জন্য হচ্ছে সেমাই রান্না করে দিচ্ছিলাম, আর সেমাইও সাথে নিয়ে আসছিল। মানে আমার ছেলেটা একদম ভাত খেতে চায় না, তো আমি চাই ওকে মানে অন্য কিছু খাইয়ে আর কি রাখতে, ভাত তো খেতেই চায় না তো আর কি। তো এখানে সেমাই রান্না করে দিচ্ছিলাম, মানে দুপুরবেলা আর কি। তো রান্না করে দিয়ে হচ্ছে দুপুরে রান্নাটা বসিয়ে দেব। তো কুমড়া নিয়ে আসছিল একটা, তো সেটা দেখানো হয়নি, অর্ধেকটা হচ্ছে খেয়েও ফেলেছি আর অর্ধেকটা রয়ে গেছিলো, তাই ভাবলাম এটা দিয়ে হচ্ছে মাছ রান্না করে ফেলি। আর কুমড়া দিয়ে মাছ রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, মানে কুমড়ার তরকারি আমার অনেক বেশি পছন্দের, তোমরা সবাই কিন্তু জানো আর কি। আমরা চাইলে মধ্যবিত্ত অল্প আয় থেকেও আমরা অনেক টাকা করে সঞ্চয় করতে পারি সংসার খরচ থেকে। চাইলে কিন্তু অল্প টাকা দিয়েও সংসার সুন্দরভাবে চালিয়ে নেওয়া যায়, আবার চাইলে কিন্তু বেশি টাকা দিয়েও সংসারটা সুন্দরভাবে চালিয়ে নেওয়া যায়। সেটা ডিপেন্ড করে একজন যে সংসার চালায় তার উপরেই।
মানে সংসারটা সে কীভাবে চালাবে, বেশি টাকা না কম টাকা দিয়ে, শুধুমাত্র তার উপরে নির্ভর করে। মানে যদি মানে একটা সংসারের যদি পুরুষে সংসার চালায় তাহলে তো পুরুষের ওপরেই, আর যদি মহিলা সংসার মানে গৃহিণীরা চালায় তাহলে গৃহিণীদের ওপরেই কিন্তু নির্ভর করে। চাইলে আমরা সংসারের খরচটা অনেক অংশই কমাতে পারি, যেমন মানে যেগুলো আমাদের প্রয়োজন ছাড়া সেগুলো কিনে সংসারের খরচটা না করে সেগুলো বাদ দিয়ে মানে টাকাটা সঞ্চয় করেও রাখতে পারি। তো এখানে হচ্ছে কুমড়া দিয়ে মাছ রান্না করে নিয়েছি। আজকে হচ্ছে মানে একদম কি বলবো, মানে মাছটা একদম আস্তা রেখেছি, এভাবে রান্না করে নিয়েছি। সাথে হচ্ছে একটু ভর্তা করব, শুটকি ভর্তা। অনেক দিন ধরেই হচ্ছে ভর্তা খাওয়া হয় না, ভর্তা না খেলে আমার তো একদমই চলে না। মানে ভর্তা অনেক বেশি পছন্দের, সেটা হোক শুটকির ভর্তা বা চাপা শুটকির ভর্তা, যাই হোক না, যে ধরনের ভর্তাই অনেক বেশি ভালো লাগে আমার কাছে। ভর্তা ছাড়া একদম খেতেই পারি না বলতে গেলে। যেহেতু আমরা ময়মনসিংহের মানুষ, তো ময়মনসিংহের মানুষরা কিন্তু ভর্তাটা অনেক বেশিই খাই। যারা আমাদের ময়মনসিংহে আছো তারা কিন্তু সবাই জানো আমরা কিন্তু ভর্তাটা অনেক বেশি খেয়ে থাকি আর কি। প্রতি মাসে সংসার খরচ থেকে চাইলে 1000-1500 টাকা এমনিতে করেই জমানো যায়। মানে আমরা যদি সংসারের লিস্টটা করার সময় মানে 1000-1500 টাকা এভাবে রেখে দেই, তারপর বাজারের লিস্টটা করি, তাহলে কিন্তু আর সেই টাকাটা লাগে না। অনেক সময় দেখা যায় মাস শেষে সেই টাকাটা প্রয়োজন পড়ে না, সেটা চাইলে আমরা রেখেই দিতে পারি। তো এভাবে একটু বুদ্ধি খাটিয়ে মানে বাজারের খরচটা করলে তাহলে সংসার খরচ থেকে 1000-1500 টাকা এমনি করেই জমানো সম্ভব হয়ে থাকে। আমি সব সময় হচ্ছে মাসের বাজার করার সময় অবশ্যই মানে যতটুকু সামর্থ্য অনুযায়ী টাকাটা রেখে দেই, তারপর হচ্ছে বাজারের লিস্ট করি। সেই অনুযায়ী বাজার করলে দেখা যায় আমার যে টাকাটা এক্সট্রা রেখেছিলাম সেটা কিন্তু আর খরচ হয় না, সেটা কিন্তু আমি জমিয়েই রাখতে পারি। তো এভাবে একটু বুদ্ধি খাটিয়ে আর কি সংসারটাকে চালাতে হয়। যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের বউ বা হচ্ছে ফ্যামিলির মানুষ, তাই আমাদের বুঝে শুনেই মানে খরচ করতে হয়। তা আমরা আর আটালা খরচ করতে পারি না, মানে সামর্থ্য অনুযায়ী খরচটা করতে হয়, তাই একটু বুদ্ধি খাটিয়েই সংসারটাকে চালাতে হয়। তো এখানে হচ্ছে ভর্তাটা করে নিয়েছিলাম। মানে এভাবে ভর্তা করলে আমার কাছে ভালো লাগে, মানে এটার নাম তো আর জানি না। তো যারা জানো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবে না। তো জানি না আমার কোন আপু ভাইয়ারা আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখছো, কিন্তু একটা লাইক দিতে বলে গেছো। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছো, তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো এতদিন ধরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এভাবে ভাত মানে ভর্তা বানিয়ে ভাত খেতে কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবেন। আমার তো অনেক বেশি পছন্দ, মানে পাটাতে হোক বা হচ্ছে এটাতে বানাই, যেটাতেই হচ্ছে ভর্তা বানাই না কেন, এভাবে ভাত না খেলে জানি ভালোই লাগে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।